শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকেও চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল একদম সকালে উঠে ওখানে ব্রাশ করে চাটা খেয়ে নিয়ে তারপর স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি আবার সে সভামঞ্চের কাছে। আর আজ হচ্ছে জয়গুরু সম্মেলনের দ্বিতীয় দিন, মানে আমরা যেদিনকে পৌঁছিয়েছি তার পরের দিনকে। সবাই দেখো আমরা স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি, এখনও কিন্তু সকালের খাবার খাওয়া হয়নি। তাতেই দেখতে পাচ্ছ কত মানুষজন এখানে, কারণ ওই যে সকালে মঙ্গল আরতিটা হয়, তো যার জন্য সবাই সকাল সকাল স্নান সেরে চলে এসেছে। এখানে কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে, ভিডিওটার কোথাও কোনো অংশে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, আর এখানে এখন সবাই সকালের আরতি দেখবে। আর এই হচ্ছে আমাদের গুরুদেব, ঠাকুরের দর্শন করিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। এখনও সারাটা দিন রয়েছে, তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করব সবটা তুলে ধরার। তো সাথে থাকো আর দেখতে থাকো। অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো রোদ্দুর কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে, আর রোদের মধ্যে দেখো ভিডিওটা খুব একটা ভালো আসছে না, তো প্রচণ্ড রোদ দিয়েছে। আর এখানে কিন্তু ঠান্ডাটা খুব একটা ছিল না। আর এখানে মা আর আরেকটা জেঠিমা, ভাই, এই যে আমাদের ছেলেমেয়েরা সবাই ঘুরছে যে যার মতো করে। আর এখন কিন্তু ওইদিকে আরতিটা হয়ে গেছে, আর এখানে সবাই ঘুরছে, সকালের খাওয়া দাওয়া করবে। এখান থেকে সকালের খাবারটাও দেওয়া হবে, সকালের ব্রেকফাস্টটাও। তো এখানে ভিডিও করছি দেখে আমার ছেলে ছুটে আমার কাছে চলে আসলো, আর তার দেখে তার বোনও ছুটে চলে আসলো। তো দেখো এদিকে ছেলে মেয়ে সবার স্নান হয়ে গেছে, সবাই স্নান সেরে রেডি একদম। ওখানে সবাই সকাল সকাল স্নানটা করেই নিতাম। তো এখন আমি চারদিকটা একটু ঘুরে দেখব, যতটা যা পারবো ক্যাপচার করব তোমাদের সাথে, মানে তোমাদের কাছে তুলে ধরার জন্য। আর অবশ্যই তোমরা সাথে থাকো, পরে পর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আর সবটা তো একদিনে এক ইয়েতে ক্যাপচার করতে পারিনি, পরের পর সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। আর এদিকে এখন ভাই করছে ক্যামেরা রেডি, কারণ ছবি তুলবে, যার জন্য ক্যামেরাটা রেডি করছে। আর ওখানে তো মামার কাছে চলে গেল ভাগনা ভাগ্নি দুজনেই, কারণ ওরা সব সময় মামার কাছে থাকে, মামার কাছে থাকতে ভালোবাসে। আর মামা বাড়িতে গেলেও মামার কাছে সবসময় থাকে, আর অন্য কোথাও গেলেও সবসময় মামার কাছেই থাকে। আর এইখানে কিন্তু এই মণ্ডপে দুটো তিনটে গেট হয়েছিল, পরে পর দেখো এই গেটটার সামনে এই যে বাচ্চাদের এই খেলনাগুলো ছিল, নানান রকমের দোকানপত্র বসেছিল, বাচ্চাদের খেলনা, কাপড় চোপড়, ঠাকুরের বাসনপত্র, সব রকম সমস্ত রকম, মানে সব কিছুই দোকান বসেছিল। অনেকটা এরিয়া, এই পুরো এরিয়াটা না অনেকটা এরিয়া। এই পুরো এরিয়াটা জুড়ে এমন কিছু মানে পাওয়া যাচ্ছিল না, এমন কিছু নেই, সব কিছুই পাওয়া যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, মানে আমাদের আয়ত্তের বাইরে এতটা পরিমাণে দাম ছিল, যেগুলো আমাদের এখানে হয়তো অনেকটাই কম দাম, ওইখানে এতটা পরিমাণে সমস্ত কিছু জিনিসের দাম ছিল, যেটা মানে আমাদের কাছে জিনিসগুলো নিয়ে হাত দেওয়াটা খুবই মানে কষ্টকর ব্যাপার হচ্ছিল। মানে কোনো কিছু ইচ্ছা থাকলেও ওখানে কিনতে পারছিলাম না, কারণ প্রচণ্ড দাম। আর আসলে কি বলতো, যেদিন প্রথম দিনকে দিয়ে মানে ওখানে গিয়ে পৌঁছালাম, সেদিনকে যেই জিনিসগুলো নিয়ে যেই দামটা বলছিল, দ্বিতীয় দিনকে মানে আজকের দিনটাতে কিন্তু সেই জিনিসগুলোনেরই দাম ডবল করে দিয়েছে। মানে যত মানুষ দেখছে তত দোকানদারগুলো দামটা বাড়িয়ে দিচ্ছে সমস্ত জিনিসের। কারণ আমি নিজে জিজ্ঞেস করে দেখেছি, যেই জিনিসগুলো প্রথম দিন যেই দাম বলেছে দ্বিতীয় দিন তার ডবল বলছে। কারণ আর ওদেরও কোনো দোষ নেই, কারণ ওদেরও এটা বিজনেসের টাইম, ওদেরও তো ফ্যামিলি আছে, তাই না? তো মানুষ তো যারা বিজনেস করে তারা তো সব সময় সময়ের মানে সদ্ব্যবহারটাই করে, যেহেতু এখানে এত মানুষজন, তারাও চাইবে কিছুটা কামিয়ে নিতে।
আর এইখানে দেখো এই মেন গেটটার সামনে ফুলের চারাগুলো এইভাবে রাখা হয়েছিল, মানে অনেকগুলো মেন গেট করা ছিল, মানে মেন গেট তো নয়, অনেকগুলো গেট করা ছিল। আর যে কোটটা মানে সবকটা এত সুন্দর সুন্দর করে সাজানো ছিল যে এইখানে দেখো এটা হচ্ছে মেন আশ্রমের যে গেটটা, তো সেটাও খুব সুন্দর সাজিয়েছে, দেখে তো বুঝতেই পারছো। আর এই সবগুলো সাজাতে যে কতটা পরিমাণ টাইম লেগেছে সেটা মানে দেখেই ভাবছি যে অনেকটা পরিমাণ টাইম লেগেছে। প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজিয়েছিল যেগুলো দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করছিল। আর এখন এই যে মেন গেটে ঢুকে পড়ছি, কারণ এটা তোমাদের সাথে শেয়ার করব বলেই এখানে আমাদের গুরুদেবের মূর্তিটা। তো আমাদের গুরুদেবের অনেকগুলো মূর্তি, মানে যখন যেই রূপে সাধনা করেছে তখন সেই রূপটা, যেমন যোগী গুরু, তারপর তোমার মানে নানান অনেক অনেক রূপ রয়েছে আমাদের গুরুদেবের। তো প্রেমিক গুরু আর অনেক অনেক রকম, আমার এই মুহূর্তে সব রূপগুলো মনে পড়ছে না, হয়তো আস্তে আস্তে মনে পড়বে। তো যাই হোক, মনে করলেই পরে মনে পড়বে। তো আমাদের এই গুরুদেবের কিন্তু অনেক রূপ রয়েছে, যখন যেই মানে ইয়েতে সাধনা করেছে তখন সেই জায়গায় সেই নাম হয়েছে। তো অনেকেই জানো এই নিগমানন্দ মানে ঠাকুরের, এই যে নিগমানন্দ মহারাজ, তো এনার অনেক মানে ইতিহাস রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো আমরা আমাদের মানে গার্জেনদের কাছ থেকে শুনেছি অনেক কিছু। আর শুনতে সত্যি এত ভালো লাগে কি বলবো, মানে এর যে জীবনী ইতিহাস শুনলে শুনতে ইচ্ছে যায়। এই নিগমানন্দ মহারাজের জীবনী ইতিহাসগুলো না শুনলে শুনতে ইচ্ছে যাবে, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো এখানে এত চারিদিকে মানুষজন, এত দোকানপাট, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব তাঁবু করা আছে মানুষ থাকার জন্য, অনেক অনেক তাঁবু করা ছিল, কারণ এখানে লাখ লাখ মানুষ যারা সবাই আসে তাদের সবার থাকার জায়গা এখান থেকেই করে দেওয়া হয়। তো এখানে অনেক তাঁবু ছিল। আর এই জায়গাটাতে দেখো ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর ছেলে মেয়ে তো আসতে না আসতেই বাঁশি দেখে বাঁশি কিনবে বলে আড়ি ধরছিল, তো ওদেরকে দুটো বাঁশি কিনে দিয়েছি দু ভাই বোনকে। আর এইখানে যে ঠাকুরের জিনিসপত্র বসেছে, মানে সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল, এমন কিছু ছিল না যে পাওয়া যাচ্ছিল না, কিন্তু দামটা প্রচুর পরিমাণে ছিল। আমাদের মতন সাধারণ মানুষদের কাছে এটা কিন্তু অনেকটাই টাফ হচ্ছিল। তো যাই হোক, আমাদেরকে তো মানে এই ঠাকুরের মানে অনুষ্ঠানে গেছি, এটাও ঠাকুরেরই টানানো। তো যাই হোক, অনুষ্ঠানটা দেখলাম, ঘুরলাম, যতটা যেটুকু পেরেছি কেনাকাটা করেছি। আর বলতে গেলে খুব একটা কেনাকাটা করিনি, কারণ এতটাই দাম ছিল যে যেটা আমাদের সাধ্যের, মানে যেগুলো ভেবেছি যে এত দাম দিয়ে ওখানে কেন কিনতে যাব, তাই না, যেগুলো আমাদের এখানে অনেকটাই কমে পাওয়া যায়, তো সেগুলো ওখানে অনেকটা পরিমাণে দাম, যার জন্য কিনিনি। আর এইখানে চলছে জয়গুরু নাম, এই যে একটা বেদি করা আছে, এই বেদির চারধারে চলছে জয়গুরু নাম। তো এখানে সবাই ঘুরে ঘুরে জয়গুরু নাম করছে। এখানে আমরাও ঘুরেছিলাম, দুটো দিনই ঘুরেছি, দুটো দিন ওখানে যে ছিলাম দুটো দিনই ঘুরেছি। যেদিনকে পৌঁছেছিলাম সেদিন তো কিছু করতেই পারিনি, কারণ অনেকটা দেরি হয়েছিল তো আমাদের পৌঁছতে। আর এই যে দিদিভাইটা বেরোচ্ছে, এই দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম একটু, কারণ ওই দিদিভাইটার বাড়ি আমার বাড়ির কাছে, মানে বলতে গেলে আমাদের নিজেদের আমার সম্পর্কে যা হয়। তো ওইখান থেকে ওরা আলাদাভাবে এসেছে, কিন্তু ওখানে গিয়ে দেখা হলো, তাই কথা বলছিলাম। যে বলছে তুই কবে এসেছিস, আমি জিজ্ঞেস করছিলাম, যদিও জানতাম না যে দিদিভাই যাবে বলে ওখানে। তো ওখানে গিয়েই পরিচয় হলো। আর এখন দেখো এই সভামঞ্চে চলছে বক্তৃতা, গান, এইসব। তো সেই জন্য এখানকে আবার সবাই চলে এসেছে খাওয়া দাওয়া করে, সকালে খাওয়া দাওয়া করে আবার এখানে সবাই চলে এসেছে, আবার দুপুরে খাওয়া দাওয়া করবে। শুধু মানে দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে মানুষ, মানে ঠাকুরের টানে ছুটে আসে শুধু, মানে কি বলবো, এই যে এইসব জায়গাগুলো নিয়ে মানুষ এখনও এত মানুষ আছে যারা অনেক শান্তি পায়, এই জায়গাগুলো নিয়ে এসে না অনেকটা শান্তি পায়। আর আমার তো সত্যি খুব ভালো লাগে, ভিতরটা মনে অনেকটা শান্তি লাগে। আর এত মানুষজন দেখো, সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছিলাম তোমাদের কাছে, যে কত মানুষজন এখনও বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে শুধু একটু শান্তির জন্য। এই ঠাকুরের এই আসনটাতে বসে মনে হয় যেন ভিতরে মানে সব কিছু একটা শান্তি লাগে, যে অন্য যে অশান্তিগুলো সেগুলো মনের মধ্যে আসেই না, এতটা ভালো লাগে। আর এইখানে কিন্তু মানে সব রকম ব্যবস্থাই ছিল একদম। আর এইগুলোতে দেখো এখানে ক্লিনিকগুলো, মানে নানান রকম চিকিৎসার সব বিনা পয়সা করাচ্ছিল, লিভার বলো, ঠান্ডা লাগা থেকে মানে সমস্ত কিছু শারীরিক চিকিৎসাগুলো এখানে বিনা পয়সায় করাচ্ছিল। ক্যাম্প বসেছিল এখানে, ডাক্তারি চিকিৎসার ক্যাম্প বসেছিল, সমস্ত কিছু ছিল।
তো যার যেটা দরকার সে সেটা দেখাচ্ছিল। আর লিভারেরও চেক আপের জন্য মানে ডাক্তার এসেছিলো বাইরে থেকে। একদম এই পুরো লম্বা লাইনটা পুরো ছিল ডাক্তারি চিকিৎসার ক্যাম্প। যার যে অসুবিধাটা হচ্ছে সে সেই ক্যাম্পে দেখাচ্ছে, পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্টে। তো এখন দেখো এই যে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়াতে, আর অনেকটা এরিয়া জুড়ে খাওয়ান দাওয়ান হচ্ছিলো, অনেকটা এরিয়া জুড়ে। আর এইভাবে উপরে ছাউনি দিয়ে দিয়েছে আর এখানে মানুষজন খাচ্ছে। দেখো কত পরিমাণে মানুষ। তো এই দুপুরে খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করব, কারণ তারপর আর কোনো কিছু তুলে ধরতে পারিনি তোমাদের কাছে, কারণ সন্ধেবেলাও ওখানে সন্ধ্যা আরতি তো আগের দিনকে শেয়ার করেছি কিছুটা, আবারও শেয়ার করব। আর এই আজকের ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে কাল আবার একটা